আসসালামু আলাইকুম। নিহঙ্গো উইথ মারুফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা N5 করছি তারা অবশ্যই এই ভিডিওটি মিস করব না। এই ভিডিওটির মধ্যে আজকে আমরা জানতে পারবো N5 এর মিনানিহঙ্গো বইয়ের গ্রামারের লেসন 1 মানে লেসন 1 এর যে গ্রামারগুলো আছে এই গ্রামারগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো। আমাদের আগে একটা ভিডিও আমরা আপলোড করেছি, সেই ভিডিওর মধ্যে অবশ্যই N5 লেসন 1 এর ভোকাবুলারিগুলো আমরা শিখেছি। এখন আমরা গ্রামার শিখব। চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক। গ্রামারের রুলস 1। রুলস 1 কি? নাউন 1 ওয়া, নাউন 2 দেশ। নাউন 1 ওয়া, নাউন 2 দেশ। নাউন 1 সাবজেক্ট। কোনো বাক্যকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে সাবজেক্ট পাওয়া যায়, এটা আমরা আগে থেকেই জানি। ওয়া কি? এখানে ওয়া হচ্ছে একটা পার্টিকেল, ঠিক আছে? ওয়া একটা পার্টিকেল, এর শব্দ হচ্ছে হয়। ওয়া একটা পার্টিকেল, এর শব্দ হলো হয়। ওয়া যখন পার্টিকেল হিসাবে বাক্যের মাঝখানে বা শেষে বসবে তখন উচ্চারণ হবে ওয়া, কিন্তু যখন শব্দের প্রথমে বসবে তখন উচ্চারণ হবে হা। আসলে আমরা যখন হিরাগানা কাতাকানা পড়েছি তখন এটা আমরা কি পড়েছি, আমাদের কি মনে পড়ে? এটা আমরা পড়েছি হা। এজন্য যখন শব্দের প্রথমে বসবে তখন এটার উচ্চারণ হবে হা, আর যখন বাক্যের মাঝখানে বা শেষে বসবে তখন এটার উচ্চারণ হবে কি? ওয়া। জাপানিজ ভাষায় সবসময় সাবজেক্টের পরে হা পার্টিকেল বসে, যার উচ্চারণ হবে ওয়া, মানে এটার উচ্চারণ ওয়া হবে, ঠিক আছে? হায়ের উচ্চারণ ওয়া হয়ে যাবে পার্টিকেলের মধ্যে আসলে। নাউন 2 সাবজেক্ট। কোনো বাক্যকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরের অবজেক্ট পাওয়া যায়? দেশ। দেশের নির্দিষ্ট কোনো অর্থ নেই। দেশ কি? এটা নির্দিষ্ট কোনো অর্থ নেই, এটা মূলত কোনো বাক্যকে সুন্দর, ভদ্র, মার্জিত করার জন্য, পোলাইট করার জন্য ব্যবহার করা হয়। আর সবসময় সাধারণত বাক্যের শেষে দেশ বসে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে চলে যাই। ওয়াতাশি, ওয়া কি পার্টিকেল, ওতাশি কি? আমি। ওয়া এর অর্থ আমরা একটু আগে কি পড়েছিলাম? হই। ওতাশি ওয়া, এটা কি লিখেছে একটু পড়েন তো। মাই কুমিরা, মাই কুমিরা দেশ, ঠিক আছে? ওতাশি ওয়া মাই কুমিরা দেশ, এটা কিন্তু কাতাকানায় লিখেছে। ওতাশি ওয়া মাই কুমিরা দেশ। সবসময় খেয়াল রাখবেন, যত নাম হোক, পৃথিবীতে যত মানুষের নাম আছে সব নামই জাপানিজরা কাতাকানায় উচ্চারণ করে, ঠিক আছে? এটা হচ্ছে বিদেশি শব্দ, বিদেশি শব্দ দিয়ে তারা নাম উচ্চারণ করে। ওতাশি ওয়া মাইকো মিরাদেস, আমি হই মাইক মিলার, ঠিক আছে? এখানে ওয়া হচ্ছে পার্টিকেল। আমরা যে উপরে নাউন 1 প্লাস ওয়া প্লাস নাউন 2 দেশ, এখানে একটু মিলাই তো। নাউন 1 ওতাশি প্লাস ওয়া প্লাস নাউন 2 দেশ, ঠিক আছে? দেশ এইখানে শব্দটাকে পোলাইট করার জন্য ব্যবহার করা হয়েছে। ওতাশি ওয়া গাকুসেই দেশ, আমি হই ছাত্র। এখানে গাকুসেই কি? ছাত্র। ওয়া কি? পার্টিকেল। ওতাশি অর্থ হচ্ছে আমি। আবার কি? ওতাশি, ওতাশি আমি। ওয়া হচ্ছে পার্টিকেল। ঈশা, ঈশা অর্থ কি? ডাক্তার। দেশ, আমি হই ডাক্তার, ঠিক আছে? ওতাশি ওয়া কাইশাইন দেশ, আমি হই কোম্পানির কর্মচারী। কাইশাইন কি? কাইশাইন হচ্ছে কোম্পানির কর্মচারী। এখন বাক্যের ক্রিয়া বা কর্ম ভার্ব থাকলে সেখানে দেশ বসবে না। মানে কি? খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? যে বাক্যের ক্রিয়া বা কর্ম ভার্ব থাকবে সেখানে দেশ বসবে না, মাস বসবে। মাস মানে কি? মাস হচ্ছে ভার্ব। মাস কি? ভার্ব। সব মাস, জাপানিজে যত মাস দিয়ে ওয়ার্ড থাকবে সব ভার্ব। ভার্ব চেনার একমাত্র উপায় হলো মাস থাকবে, শেষে মাস থাকবে। মাস মানেই ভার্ব, ঠিক আছে?
মাস ছাড়া আর কোনো ভার্ব নেই, অর্থাৎ মাস থাকলে দেশ বসবে না, দেশ থাকলে মাস বসবে না। মূলত এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছিলাম। একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। অতাশি ওয়া গোহান ও তাবে মাস, এইখানে কি দেশ বসছে? দেশ কেন বসে নেই? কারণ এখানে মাস আছে, ঠিক আছে? হুম, কারণ এখানে মাস আছে, তাই দেশ বসে নেই। ওকে, এখন আমরা রুলস 2-এ চলে যাই। নাউন 1 প্লাস ওয়া প্লাস নাউন 2 প্লাস যা আরিমাসেন। এখানে যা আরিমাসেন এই শব্দটা হচ্ছে নেগেটিভ। যা আরিমাসেন এটা কি? না। তার পাশাপাশি এটা থাকতে পারে, এটা বেশি ব্যবহার হয়। আর একটা আছে দেওয়া আরিমাসেন, একই শব্দ বাট দুইটাই না, ঠিক আছে? নেগেটিভ। যা আরিমাসেন, দেওয়া আরিমাসেন। চলুন তাহলে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে প্রেজেন্ট পজিটিভ দেশ, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে অতাশি ওয়া গাকুসেই দেশ, আমি হই ছাত্র, ঠিক আছে? অতাশি ওয়া গাকুসে, গাকুসে মানে ছাত্র, আমি হই ছাত্র। এবার নেগেটিভ করছে, ঠিক আছে? এই অতাশি ওয়া গাকুসেইকে নেগেটিভ করতেছে, ঠিক আছে? নেগেটিভ কীভাবে করবে? নেগেটিভ করতে হলে তো যেখানে যা আরিমাসেন অথবা বলেছিলাম যে দেওয়া আরিমাসেন, এই যে দেখেন এখানে দেওয়া আছে যা দেওয়া আরিমাসেন, মানে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন যে কোনো একটা হবে, ঠিক আছে? এক্সাম্পল দিয়েছে অতাশিওয়া গাকুসেইন যা আরিমাসেন, অথবা অতাশিওয়া গাকুসেই যা দেওয়া আরিমাসেন, আমি ছাত্র না। কেউ যখন আপনাকে প্রশ্ন করবে আপনি কি ছাত্র, আপনি যদি ছাত্র না হয়ে থাকেন তাহলে উত্তর কি দিবেন? অতাশিওয়া গাকুসেই যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। এবার দেশতা, দেশতা মানে কি? দেশতা হচ্ছে পাস্ট, মানে যে পাস্ট পজিটিভ, মানে আমি অতীতে ছিলাম, ঠিক আছে? এরকম কিছু বোঝায়। অতাশিওয়া গাকুসেই দেশতা, অতাশিওয়া আমি গাকুসেই ছাত্র দেশতা ছিলাম, মানে আমি ছাত্র ছিলাম আগে। এবার পাস্ট নেগেটিভ যা আরিমাসেন দেশতা, যা আরিমাসেন কি ছিল? যা আরিমাসেন ছিল হচ্ছে না, নেগেটিভ, প্রেজেন্ট নেগেটিভ। এখন দেওয়া আরিমাসেন দেশতা, যা আরিমাসেন দেশতা, দেওয়া আরিমাসেন দেশতা একই কথা, আবারও বলছি। এখন দেওয়া আরিমাসেন কি ছিল? প্রেজেন্ট নেগেটিভ। এখন দেশতা যোগ হওয়াতে হয়ে গেছে কি? পাস্ট নেগেটিভ। এখন একটা উদাহরণ পড়ি। অতাশিওয়া গাকুসেই যা আরিমাসেন দেশতা, অতাশিওয়া গাকুসেই যা আরিমাসেন দেশতা, আমি ছাত্র ছিলাম না, মানে আমি অতীতেও ছাত্র ছিলাম না, ঠিক আছে? এরকম কিছু বোঝায় আর কি। রুলস নাম্বার 3-এ আমরা কা এর ব্যবহার শিখব। কা, একটা জিনিস মনে রাখবো, জাপানিতে যত প্রশ্ন করবে সব তারা প্রশ্নের শেষে কি বলে? কা। এই যে এখানে দেখেন দেওয়া আছে কা একটা পার্টিকেল, ঠিক আছে? কা একটা পার্টিকেল যা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। প্রশ্ন করার একমাত্র মাধ্যম হচ্ছে কা। যত প্রশ্নই হোক না কেন তা এই কা দিয়ে নিশ্চিত করা হয়, ঠিক আছে? যদি প্রশ্নের শেষে যদি দেশ কা থাকে তাহলে উত্তর হবে দেশ। ভালো করে বুঝে নিন। প্রশ্নে যদি কি দেশকা থাকে তাহলে উত্তর হবে দেশ। আর যদি মাসকা থাকে তাহলে উত্তর হবে মাস, ঠিক আছে? যদি প্রশ্নতে দেশকা থাকে তাহলে উত্তর হবে দেশ দিয়ে, আর যদি মাসকা থাকে তাহলে উত্তর হবে কি? মাস দিয়ে। কা, তাহলে কি? কা দিয়ে প্রশ্ন করা হয়, ঠিক আছে? এখন একটা উদাহরণ দেখি, একটা প্রশ্ন দেখি, ঠিক আছে? আনাতা ওয়া গাকুসেই দেশু কা? আনাতা কি? তুমি। গাকুসেই দেশু কা কি ছাত্র, মানে তুমি কি ছাত্র? অ্যান্সার কি হবে? যদি আমি ছাত্র হয়ে থাকি তাহলে হবে হাই ওতাশি ওয়া গাকুসেই দেশু। কি হবে? হাই ওতাশি ওয়া গাকুসেই দেশু। আর যদি আমি ছাত্র না হয়ে থাকি, ইয়ে ওতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন। ঠিক আছে? এভাবে উত্তর হবে আর কি। এখন কোশ্চেন কি বলেছে? মিরাসান ওয়া
আমেরিকা জিন দেশকা, মিরাসান কি আমেরিকান নাগরিক? মিরাসান ওয়া আমেরিকা জিন দেশকা, দেশকা দিয়ে প্রশ্ন করা হয়েছে। আবারও বলছি, দেশকা দিয়ে প্রশ্ন করা হয়, শেষে কা থাকলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে। মিরাসান ওয়া আমেরিকা জিন দেশকা, মিরাসান কি আমেরিকান নাগরিক? মীরা কি আমেরিকান নাগরিক? এরকম কিছু আর কি। হাই মিরাসান ওয়া আমেরিকা জিন দেশ। জিন কি? জিন হচ্ছে কোনো দেশের নাগরিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মিরাসান ওয়া আমেরিকা জিন দেশ। ওকে, হ্যাঁ, মিরাসান আমেরিকান নাগরিক। ঠিক আছে। নাউন প্লাস মো, মো মানে কি? মো এর অর্থ হলো সেও, আমিও। মানে ধরেন আমি কুমিল্লার সে একটা প্রশ্ন করলো, সে একটা উত্তর দিল যে আমি কুমিল্লার স্কুলে পড়ি। ঠিক আছে। এখন যদি আমিও কুমিল্লার স্কুলে পড়ে থাকি তাহলে কি বলবো? আমিও। তাহলে মো এর অর্থ কি হবে? ও হবে। ঠিক আছে, এই যে ও এখানে দেওয়া আছে। মো একটা পার্টিকেল, এর অর্থ হচ্ছে ও। ঠিক আছে। আমিও, তুমিও, সেও, তিনিও। হুম। এখন প্রথম বাক্যের অর্থের সাথে যদি দ্বিতীয় বাক্যের অর্থগত মিল থাকে তাহলে প্রথম বাক্যের সাবজেক্টের পরে ওয়া বসে এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরে মো বসে। আমি যে প্রথমে যে কথাটা বলেছি ওটা যদি আপনি ভালো করে খেয়াল করে থাকেন তাহলে এখন আপনি এটা রিলেট করতে পারবেন। যেমন ওতাশিমো, আমিও, আনাতামো, তুমিও, আনোকাতামো, সেও। এখন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। ওতাশিওয়া গাকুসেই দেস, আমি কি? ছাত্র। ওতাশিওয়া গাকুসেই দেস, আমি ছাত্র। আনাতামো গাকুসেই দেস, তুমিও ছাত্র। আনাতামো গাকুসেই দেস, এখানে মো কি? ও, মানে তুমিও ছাত্র, আমি ছাত্র, তুমিও ছাত্র। আনোকাতামো গাকুসেই দেস, সেও ছাত্র। আনোকাতামো গাকুসেই দেস মানে কি? সেও ছাত্র। এখানে মো এর অর্থ হচ্ছে ও, এটা আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। ঠিক আছে। এবার রুলস নাম্বার 5-এ চলে যাই। নাউন 1, নো, নাউন 2। এখানে নো এর অর্থ, নো হচ্ছে একটা পার্টিকেল, নো এর অর্থ হচ্ছে র। ঠিক আছে। নো এর অর্থ র। যেমন ধরেন আমি কোন একটা কোম্পানির কর্মচারী। র, কোম্পানির, এই যে রটা হইছে, ধরেন আমি বাংলাদেশের সিটি গ্রুপের কর্মচারী। ঠিক আছে। এখানে যে রটা হইছে ওই রটাই নো, জাপানিজে নো এর কাজে লাগবে। ঠিক আছে। অতাশি ওয়া দাইগাকু নো গাকুসেই দেস। কি হয়েছে উদাহরণটা? অতাশি ওয়া আমি হই, দাইগাকু নো গাকুসেই দেস বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক আছে। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি হই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে র এখানে ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে এই নো এর র। ঠিক আছে। মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেস। মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেস। মিরাসান হয় আইএমসির কর্মচারী। ঠিক আছে। মিরাসান হয় আইএমসির কর্মচারী। এই যে এখানে এর হয় আইএমসি নো, আইএমসি এর, এই যে র, এটাই হচ্ছে নো এর কাজ। এখানে রুল 6, সান। ঠিক আছে। সান, এটা খুবই, মানে এটা না পড়লেও চলতো, তারপর দেখিয়ে দিই। সান আমরা কখন ব্যবহার করি? আমাদের বয়সের থেকে ঊর্ধ্বে যাদের বয়স, যখন তাদের নাম ধরে আমরা ডাকবো তখন নামের পাশে সান দিব। যেমন মিরাসান, মিরাসান আমার থেকে বড় হলে মিরাসান হবে। তারপরে কি? ইয়ামাদা সান। ঠিক আছে। যখন আমাদের বড়, মানে জনাব, সানের মেইন অর্থ হচ্ছে জনাব, জনাবা। যখন আমরা কাউকে সম্মান দিয়ে ডাকবো তখনও আমরা সান ব্যবহার করতে পারি। মূলত মিস্টার অ্যান্ড মিসেস এর ক্ষেত্রে এরকম টাইপের কিছু বসে আর কি। আজকে আমরা যে গ্রামার পার্টটা দেখলাম, যদি এই গ্রামার পার্টে কোনো রকম কোনো কনফিউশন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করবেন। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে ওটাও বলবেন। যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।